আমরা কি সবকিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি? যদি পারতাম তাহলে ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেন হচ্ছে? আমরা নামাজ পড়ি না? নামাজ 5 ওয়াক্ত করি মাশাআল্লাহ, কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই? ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন করি? আমি অন্যকে কেন ঠকাই? কেন ভেজাল মিশাই? পণ্যের সাথে ভেজাল কেন মিশাই? অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই? ঘুষ কেন নিব? দুর্নীতি কেন করব যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? তার মানে কি জানেন? তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই। কোন আয়াত? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এটা আয়াত আমল হয়েছে? কখন পরিপূর্ণ প্রবেশ হবে? যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারব। ইসলাম কি শুধু ইবাদত বন্দেগীর জীবনেই? খালি নামাজ রোজা হজ জাকাতের নামে কি ইসলাম? ব্যবসা ইসলাম নাই, পরিবারে নাই, অর্থনীতির মধ্যে নাই, রাজনীতির মধ্যে তো নাই। এটা তো থাকার দরকার নাই, এটা আমরা যা ভালো বুঝি তাই। এখানে ইসলামের হেদায়েতের দরকার নাই। এখানে পশ্চিমে অনেক তন্ত্র আছে, সেকুলারিজম আছে, ডেমোক্রেসি আছে, কমিউনিজম আছে। ইসলামের প্রয়োজন আছে? কোনো দরকার নাই। এটা আমরা মুখে বলি ঠিকই, কিন্তু আসলে বাস্তবায়ন কি করা সম্ভব হয়? 100% হয় না, কিন্তু হবে ইনশাআল্লাহ। কবে হবে? যখন ইমামুল মাহদি আসবেন ইনশাআল্লাহ। কবে হবে? যখন ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ আবার পাঠাবেন ইনশাআল্লাহ, তখন হবে। আমি একটা ভবিষ্যৎবাণী বলে যাই, এটা আমার ভবিষ্যৎবাণী না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাচ্ছেন এবং তিনি একজন ন্যায় পরায়ণ শাসক হবেন, যিনি 40 বছর এই বিশ্বে ন্যায় বা শান্তি প্রতিষ্ঠা করবেন। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথা থেকে শাসন পরিচালনা করবেন? বাংলাদেশ থেকে? উত্তর না। কোথা থেকে? যেই জায়গাটার মানে আমাদের মালিকানার জায়গা, সেখান থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আজকে নির্মম নির্যাতন করে বের করে দিয়েছে না, তিনি সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন? এটা সত্য কথা। এখনকার অবস্থা থেকে বোঝা যায়। এখন তো মনে হচ্ছে ইসলামের সাথে বিশ্বের শাসনের সাথে মুসলিমদের কোনো সম্পর্কই নেই, তাই মনে হয় না? কিন্তু এমনটা থাকবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এমনটা থাকবে না। হয়তো আমি অপদার্থ একজন মানুষ, আমি অপদার্থ, হয়তো আমরা অনেকে অপদার্থ, আমাদের দ্বারা হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ, যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। দিন পালন আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে ইনশাআল্লাহ। এমনটাও হাদিস এসেছে, একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করাবেন না। আমরা কি ইসলামের এই বিজয় চাই? সত্যি চাই তো? তাহলে আজকে অ্যালার্ম দিব আর রাত্রেবেলা খেলা দেখতে উঠে যাবো ইনশাআল্লাহ, নাকি ভাই? এই বিজয় চাইলে কি লাগবে আমাদের? আমরা পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করব, ওদের মতো করে তেলাপোকা ছাড় দিব নাকি? তেলাপোকা ছাড় বোঝেন নাকি? মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর আর তেলাপোকা ছেড়ে দিয়েছে, চেটে চেটে চুলগুলো এগুলো থেকে নাই করে দিয়েছে, সামনে এখানে একটু চুল আছে মাত্র। তেলাপোকা ছাড় যুব সমাজ করছে না? কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, তামাদ্দুন, তাহজিব সবকিছু পশ্চিমাদের থেকে নেওয়া হচ্ছে না? সংস্কৃতি নেওয়া হচ্ছে না? আজে বাজে সুদ ঘুষের সংস্কৃতি চলছে না? অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না? বেলাল্লাপনা বেহায়াপনা চলছে না? বেপরদামি চলছে না? তো এগুলো করতে থাকলে কি আমরা সেই বিজয়ী জাতি হতে পারবো কিনা? আমার খোলা একটা প্রশ্ন আপনার কাছে। আমি তো আপনাকে কিছু চাপাই দিতে পারবো না, পারবো? একজন দায়ী বা একজন আলেম বা যে মুআল্লিম, তার কাজ কতটুকু? এতটুকু, এই 2 লাইন, ফাযাক্কির, তুমি উপদেশ দিবে। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের উপরে দারোগা নও। আমরা কি দারোগা? শুধু প্রচার করা। যে ব্যক্তি রিসিভ করবে, কবুল করে নেবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ, পরকালেও করবে ইনশাআল্লাহ। যারা করবে না তাদের ফয়সালা আল্লাহর কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার তার কাছে, যার যার কবর তার তার কাছে। দ্যাটস অল।